नमस्कार बंधुरा तुम्हादेर सबाइके पम्पिस किचेने स्वागत। आज आमी तुम्हादेर साथे पेपे आलू इलिश माछेर माथा दिए बानिয়েছি पेपे आलूर घंट। এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। খুবই কম তেল কম মশলা দিয়ে বানিয়েছি, কিন্তু খুবই অসাধারণ হয়েছে খেতে। এই রেসিপিটি খুবই হেলদি হয়েছে আর খুবই দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর তোমাদেরকে সবসময় আমার পাশে থাকার অনুরোধ করছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি এই ইলিশ পেঁপে আলুর ঘন্ট রেসিপি। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তাতে 1/4 কাপ সরষের তেল দিয়েছি। তেলও গরম করে নিয়েছি। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, লাল করে একেবারে ভেজে নিচ্ছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, এখানে একটি আমার আর মাছের মাথা ছিল, সেই মাথাটিও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। মাথাটা একটু ভেঙে দিয়েছি। এবার সামান্য কালো জিরে দিয়েছি আর 4টি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি কেটে, আর একটি টমেটো দিয়েছি আর 3টি তেজপাতা দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পেঁপে আর আলু হালকা একটু বয়েল করে নিয়েছিলাম। এবার আলু আর পেঁপে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ফ্রেন্ডস, এবার আমি ঢাকাটা তুলে দিয়েছি। আমার আলু আর পেঁপে মোটামুটি বয়েল হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। ফ্রেন্ডস, এবার আমি সামান্য জিরে গুঁড়ো দিয়েছি 1/4 টেবিল স্পুন, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি। আলু আর পেঁপে বয়েল হয়ে গেছে, মশলার সাথে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য গরম মশলা দিয়েছি। সব আমি মশলা 1/4 টেবিল স্পুন ইউজ করেছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি 2 কাপের মতো জল দিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়েছি, দিয়ে ভালো করে আমি আলু পেঁপের সাথে ঝোলটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমার আলু পেঁপের ঘন্ট রেসিপি কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। আর এবার আমি 1/4 গরম মশলা দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ একটু উল্টে পাল্টে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে।